নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে। যদি কোনো মহিলার বিয়ের পর বাপের বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় রেশন কার্ডটিকে আনতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন, কিভাবে করবেন, তার জন্য আপনাকে কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার সময় আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন, আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমের ওপর আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমের ওপর ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটি নতুন পেজে ভিজিট করানো হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। এর ওপর ক্লিক করলে আপনার কাছে দেখবেন দুটি অপশান এরকম শো হচ্ছে, সেলফ সার্ভিস, সার্ভিস থ্রু অফিস, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দুটি অপশান পাবেন, অনলাইন এবং অফলাইন। আমরা যেহেতু এই প্রসেসটি অনলাইনের মাধ্যমে করব, তাই অনলাইনের ওপর ক্লিক করব। অনলাইনের ওপর ক্লিক করলে আপনাকে পরবর্তী একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এন্টার আধার নাম্বার লিখুন। যে মহিলার রেশন কার্ডটি ট্রান্সফার করছেন তার এখানে আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে রাইট করে দেবেন। রাইট করার পর সেন্ড ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেন্ড ওটিপিটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আধার কার্ড নাম্বারটি বসানোর পর সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, সে আধার কার্ডের সাথে যে মোবাইলটি যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে সে মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। ওটিপির ঘরে বসিয়ে সাবমিট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। তারপর এখানে রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন, যার আধার কার্ডটি আমি ইউজ করছেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, অ্যাবাউট রেশন কার্ড বিলংস টু ইউ। উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ এর উপর বা এর উপর ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী ড্যাশবোর্ড আপনার সামনে এরকম ওপেন হবে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কত নম্বর আপনাকে ফিল আপ করতে হবে, এইটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি ফর্ম পেয়ে যাবেন, ফর্ম নম্বর 14। কোনো একটি সদস্য বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ 14 নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। 14 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পেজটি পরবর্তী এরকম ওপেন হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। এখানে সেই পরিবারে কতগুলি সদস্য আছে সমস্ত কিছু দেখতে পারবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আবারও পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বারটি পাশে একটি ঘর পাবেন, দেখবেন এই ঘরটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর সিলেক্ট বেনিফিশিয়ারির যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন। স্ক্রল করার পর এখানে সিলেক্ট রিজন, এখানে আপনাকে কী কারণবশত আপনি এই কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন। যদি ম্যারেজ হয় ম্যারেজ ওপর ক্লিক করবেন, ডিভোর্স হলে ডিভোর্স, এবং এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি যেটা আপনার প্রযোজ্য মনে হবে সেটা আমি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু আরও স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি রেশন কার্ড নাম্বার ইনপুট করতে বলেছে।
নতুন পরিবারে কোনো সদস্য রেশন কার্ড নাম্বার দিন। এখানে আপনার হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, কিংবা হেড অফ ফ্যামিলি যে আছে সেই পরিবারে তার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। রেশন কার্ড নাম্বারটি লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। আপনার সাবমিট সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আই হেয়ার বাই যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে সেটাকে রাইট করে দেবেন। রাইট করার পর এখানে যে ভেরিফাই আধার অপশানটি রয়েছে এর উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড আধার অপশানের উপর ক্লিক করলে আপনার স্বামীর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি হবে। সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এটা বসিয়ে নেওয়ার পর সাবমিট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আধার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে, সেটি আপনার কাছে শো হবে। তারপর এখানে পেজটিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করার পর দেখবেন নতুন পরিবারের সমস্ত ডিটেলস দেখাচ্ছে। তারপর এখানে আপনার লাস্টের নামটি শো হচ্ছে। শো হওয়ার পর এখানে ফাইনাল সাবমিট যে অপশানটি দেখতে পাবেন, এই ফাইনাল সাবমিটের উপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।